নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন, সুস্থ আছেন সবাই, এই কামনাই করি। আজকে আবার চলে এলাম আমি আপনাদের কাছে, আপনাদের সামনে। চেষ্টা করলাম আপনাদের সাথে কানেক্ট করার, হঠাৎ ইচ্ছা হলো। সো বলতে পারেন লেট নাইট রিডিং হয়ে গেল বা হতে চলেছে। সো ইভিনিং থটস, এই টপিকে আমরা আগেও কথা বলেছি, তো এটাকেই ট্যাগলাইন করে লেটস সি what is the evening thoughts অথবা কারেন্ট ফিলিংস বলতে পারেন, বা ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার প্রিয় মানুষটি কি চিন্তা ভাবনা করছেন বা চলছে, এক্স্যাক্টলি তার উপরই আমি কানেক্ট করার চেষ্টা করব এবং কার্ড রিড করার চেষ্টা করব। সো প্রথমে আজকে আমি আপনার এনার্জির সাথেও কানেক্ট করব এবং তারপর আমি আপনার প্রিয় মানুষটির এনার্জির সাথে কানেক্ট করে ম্যাচ করানোর চেষ্টা করব। আমরা দেখে নেব তিনি কি ভাবছেন আপনার জন্য এবং কি হতে চলেছে নেক্সট, বা কি মেসেজেস রয়েছে আপনার জন্য। সো চলুন আমরা শুরু করি আস্তে আস্তে। আজকে রিডিং করার ইচ্ছাটা কেমন ছিল জানেন তো? সকালবেলা থেকে মনে হচ্ছিল যে আজকে ছুটি, আমি রিডিং করবো, কিন্তু করে আর উঠতে পারছিলাম না। স্টিল এত রাত হয়ে গেছে, হঠাৎ করে এখন তবু মনে হলো না রিডিংটা করতেই হবে। সো ইট উইল বি এ শর্ট রিডিং। লেটস সি কি আসছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। লেটস সি, আমরা দেখে নেব কি আসছে রিডিং। ওকে, আমাদের ফার্স্ট কার্ড কিং অফ পেন্টিকলস। একটু অন্ধকার, এখানে দেখতে পাবেন না আমার মন্দিরের সামনে ঠিক। তো ফার্স্ট কার্ড হচ্ছে কিং অফ পেন্টিকলস। লেটস সি ফর দ্য সেকেন্ড কার্ড হোয়াট নেক্সট। পরের কার্ড কি আসছে আপনাদের জন্য। কার্ড কি বলছে আজকে দেখে নি, দেখি। আচ্ছা, প্রথমত একটা কথা বলি, আপনারা যারা দেখছেন আমাকে, আমার সোল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনারা বেসিক্যালি না এখন জাস্টিস টাইমলাইনেই আছেন এবং আপনাদের কাছে ভাইব্রেশন হয়ে গেছে সবাই না আপনাদের চোখে সমান হয়ে গেছে, না কেউ ছোট না কেউ বড়, মানে আপনারা এখন সবাইকে সমান এক চোখেই দেখেন, কারো উপরে কম বেশি এরকম কিছু নয়, সবার জন্য সমান ফিলিংস, এরকম একটা ভাইব্রেশনে আছে। আর যদি এই ভাইব্রেশনটা ম্যাচ করে আপনাদের সাথে, তাহলে এই রিডিংটা আপনার জন্য কনফার্ম।
আপনি এখন ধীরে ধীরে কি করছেন, হতে পারে আপনার ঋণ আছে, বা আপনি না অনেককে অনেক কিছু দিতে চান বা দেবেন। অনেকের ক্ষেত্রে আপনি দিচ্ছেন, দেওয়া শুরু করে দিয়েছেন, সেটা ঋণ শোধ করা হোক বা কাউকে কিছু অনেকদিন ধরে ভেবে রেখেছেন যে এটা দেব, এবং সেটা একজন কেউ হতে পারে, অনেকজনকেও হতে পারে। নেক্সট কার্ড দেখুন, এস অফ কাপস। ইমোশনাল তো অবশ্যই আপনি, কিন্তু এই ইমোশনটা আগে যতটা অনেক বেশি ফ্লো করতো বাইরে, এখন আর সেটা ফ্লো করে না। আপনার ইমোশন এখন আপনার মনের ভিতরেই থাকে। বেসিক্যালি বন্ধুরা, আমি যেটা দেখতে পাচ্ছি, বটম অফ দ্য ডেক দেখুন আবার, দ্য হেরোফেন্ট। দ্য হেরোফেন্ট হচ্ছে বেসিক্যালি বোঝায় নলেজ, প্রচুর নলেজেবল। এবং এই মুহূর্তে আপনি যিনি দেখছেন আমাকে, বেসিক্যালি আপনি প্রচন্ড জ্ঞানী বা নলেজেবল কেউ হতে পারেন, মাস্টার লেভেল তার থেকেও বেশি হতে পারে। আপনার শ্রদ্ধা ভক্তি ভগবানের ওপর প্রচন্ড, এবং আপনি একের অনেক বেশি দিকে পারো, মানে এক্সপার্ট বলতে পারেন। আপনার মধ্যে প্রচুর নলেজ আছে। আপনি গোয়িং ফরওয়ার্ড, আমি যা দেখতে পাচ্ছি, আপনার হতে পারে অনেক ধার ছিল বা কিছু, আমি বারবারই কথাটা বলছি, সেটা শোধ করতে পারবেন। আপনি কম বেশি যাকে যার পাওনা গন্ডা মিটিয়ে বুঝিয়ে দিতে পারবেন, এবং আপনি এখন সবাইকে সমান চোখে দেখেন। আপনি জাস্টিস টাইম লাইনে আছেন বন্ধু। আপনারা যারা দেখছেন তারা কিন্তু জাস্টিস টাইম লাইনে আছেন। আপনি এতদিন যা কাজ করেছেন, যা কর্ম করেছেন, তার ফল পেতে চলেছেন, এবং সেটা সুফলই দেখছি। তার রিজন হচ্ছে এস অফ কাপস এসছে, যেখানে প্রচুর প্রচুর ভালো কিছু হতে চলছে, এবং সেটা মানে কেমন এসছে জানেন তো, মানে আনলিমিটেড। আপনারা না এমন একটা টাইম জোনে আছেন, আনলিমিটেড ওয়েতে আপনারা ভালোবাসা বলুন, পয়সা বলুন, টাকা পয়সা বলুন, সম্মান বলুন, সবকিছু পেতে চলেছে। এবং আচানকই কিছু কিছু জিনিস ঘটতে থাকবে আপনাদের লাইফে, হঠাৎ হঠাৎ করে আপনি এগুলো পেতে শুরু করবেন। সো এরকম একটা ভাইব্রেশনে আছেন আপনারা। আর কিং অফ পেন্টিকলস বোঝায় এখানে আরেকটা জিনিস, লক্ষ্মী তো আসবে, তেমনি আপনি গুছিয়ে লক্ষ্মীকে রাখতে পারবেন। কারণ পেন্টিকলসের অধিকারী সেই রাজা যিনি যক্ষের সমতুল্য হন। মানে আপনি আগে যদি গোছানো ছিলেন না, টাকা প্রচুর খরচা করে ফেলছিলেন, বা আপনার অনেক বেশি টাকা নষ্ট হয়ে যাচ্ছিল কোনোভাবে, এখন থেকে না আপনি জমাতে পারবেন, এটাকে বোঝায়। আপনি আপনার অনেক কিছু অনেক কাউকে দিতে পারবেন, মানে যা অনেককে, আমাকে তো এখানে দেখছি একজন কোনো ব্যক্তি নয়, আপনি অনেকের জন্য ভাবেন, আপনি সবার জন্য ভাবেন। আসলে ব্যাপারটা হয়ে গেছে এরকম। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি। আপনি না একার জন্য কারো ভাবেন না, আপনি সবার জন্য ভাবেন। আপনার ভাইব্রেশনটা ঠিক এরকম। যাই হোক, চলুন দেখে নেওয়া যাক এটা আপনার ভাইব্রেশন এই মুহূর্তে। দেখি এবার আপনার প্রিয় মানুষটির ভাইব্রেশন আপনার জন্য কি বলছে, তিনি কি ভাবছেন আপনার জন্য, কি
কি স্টেপ নেবেন, উনি কি ফিরবেন না ফিরবেন না, কথা বলবেন, কন্ট্যাক্ট করবেন, নো কন্ট্যাক্টে আছেন যারা কন্ট্যাক্ট করবেন না কন্ট্যাক্ট করবেন না। ও মাই গুডনেস। ঠিক আছে, কার্ড লাফিয়ে আসছে, আসুক আসুক। আমি এই কার্ডটা নেব। দিস দ্য ফার্স্ট কার্ড। দেখুন ফার্স্ট কার্ড কি এসছে, এস অফ পেন্টিকলস। কার্ডগুলো হয়তো পরিষ্কার দেখা যাবে না, আমি বলে দিচ্ছি। এস অফ পেন্টিকলস ফার্স্ট কার্ড। সেকেন্ড কার্ডও জাম কার্ড ছিল, কিং অফ সোর্স। সেকেন্ড কার্ড কিং অফ সোর্স। আমি এক্সপ্লেন পরে করছি, শাফল করে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওম নমঃ শিবায়, কৃষ্ণ 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 কৃষ্ণ, ওম নমঃ শিবায়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই কার্ডটা নেব। এটা অনেকটা সময় ধরে উঠে দিচ্ছিল এবং আমি শাফল করার পরও ছিল। কুইন অফ পেন্টিকলস বন্ধুরা, তৃতীয় কার্ড। থার্ড কার্ড এসছে কুইন অফ পেন্টিকলস। আমি একটু আগেও সেই মা লক্ষ্মীর ভাইব্রেশনের কথা বলছিলাম থাকবে। তো দেখা যাক আপনার প্রিয় মানুষটির কি ভাইব্রেশনে রয়েছেন এবং তার মনের ভেতরে কি চলছে আপনার জন্য। যে কথাগুলো উনি বলতে পারছেন না বা উনি জানেন না, হয়তো ব্লকে রয়েছেন আপনারা কেউ কেউ। সো লেটস সি। Let's see. Okay. Oh, the star card. The star card. Okay. দেখি নেক্সট কার্ড কি বলছে। দেখুন কি করব, কার্ড এমনিতেই আসছে। আপনার কার্ডেও, আপনার রিডিংয়েও হেরোফেন্ট এসেছিল, এখানেও হেরোফেন্ট এসেছে। দেখুন ওকে, চলুন লাস্ট কার্ড। লাস্ট কার্ড কি বলছে, হোয়াট নেক্সট? লাস্ট কার্ড কি বলছে? আমি কার্ডটা নেব। চলুন আরেকবার শাফল করে নিচ্ছি। লাস্ট কার্ড চুজ করে নেব। লাস্ট কার্ড চুজ করে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্স প্লিজ গাইড মি। ঈশ্বর প্লিজ গাইড মি। Hermit. Queen of Wands. দেখুন বন্ধুরা, রিডিং তো করব, কিন্তু রিডিং এর সাথে সাথে একটা জিনিস একটু বলি আজকে। এরকম কার্ড শাফলিং করার পর খুব কম শাফেলে দেখা যায় যে সবকটা কার্ড মেজর কানেই এসছে। আমি 6টা কার্ড নিয়েছি, 6টা কার্ড শাফেল করেছি, 6টা কার্ডই মেজর আরকানা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, বটম অফ দ্য ডেক সেটাও কিনা মেজর আরকানা। দেখুন কুইন অফ ওয়ান্ডস। তো দেখুন কার্ড যা বলছে আজকে, কুইন অফ ওয়ান্ডস এর এনার্জি বা ভাইব্রেশনে আপনি রয়েছেন এবং মাফ করবেন, আপনার প্রিয় মানুষটি যার কথা আপনি ভাবছেন উনি এখন ঠিক এরকম ভাইব্রেশনে রয়েছেন। মানে
রানীর মতন ভাইব্রেশনে রয়েছেন, স্বপ্নের জগতে রয়েছেন, অনেকটা কিছু ভাবছেন, চিন্তা ভাবনা করছেন, ডিসিশন নিচ্ছেন। উনি ভেবে দেখছেন যে কোনটা ঠিক করা হবে, কোনটা ভুল করা হবে, কোনটা আমার করণীয় উচিত ছিল। ওনার পুরনো যা কিছু উনি করেছেন সব কিছু উনি ভুলে গেছেন। she had already started to go for a new beginning, এবং এটা কিন্তু শুধু আপনার জন্য। এবার আপনার যেহেতু আমি ভাইব্রেশন যা দেখেছি সেই অনুযায়ী এখানে ভাইব্রেশন এক্স্যাক্টলি ম্যাচ করছে, 19-20 ডিফারেন্স। উনিও সেম ভাইব্রেশনে আছেন, আপনি হচ্ছেন ওনার স্বপ্ন, এস অফ পেন্টিকলস, মানে জাস্ট হাতের মধ্যে জাস্ট এরকম আলতো করে ধরে আপনাকে গুছিয়ে রাখা। আপনাকে নিয়ে ওনার অনেক স্বপ্ন, অনেক চিন্তা, উনি অনেক ভাবেন আপনাকে, এবং উনি আপনার জন্য কিং অফ সোর্স বোঝাচ্ছে ড্রাস্টিক কোনো স্টেপস নিতে চান, এবং সেটা কিং অফ সোর্স ম্যাসকুলিন, তো সেখানে পুরুষালী স্টেপস। যদি উনি ফিমেল হন বা মেল হন, সেক্ষেত্রে ওনার স্টেপস, উনি অ্যাকশন নেবেন, এটা অ্যাকশনের কার্ড বোঝায়। মানে যদি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন, তাহলে দেখবেন হট করে উনি ফোন করেছেন, মেসেজ করেছেন, টেক্সট করেছেন, বা কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট উনি করবেন, বিকজ উনি অ্যাকশন মোডে আছেন এই মুহূর্তে। কিং অফ সোর্স এটাকেই বোঝায়। বেসিক্যালি পেন্টিকলস সমস্ত কিছু স্বপ্ন, সমস্ত কিছু থটস, সমস্ত কিছু আপনার জন্য। কিং অফ সোর্স অ্যাকশন ওরিয়েন্টেড, মা লক্ষ্মীর ভাইব্রেশন নিয়ে উনি আসছেন। উনি মাফ করবেন, উনি অ্যাকচুয়ালি মা লক্ষ্মীর ভাইব্রেশনেই আছেন। আসলে উনি তো মা। বন্ধুরা, উনি যে কোনো দেহে থাকতে পারেন, পুরুষ বা নারী, কিন্তু ওনার ভাইব্রেশন এখন মা লক্ষ্মীর মতো। উনি আপনার কথা খুব ভাবছেন এবং আপনাকে আগলে রাখার চেষ্টা করছেন। পাশাপাশি ওনার জীবনেও আপনাদের অ্যাকচুয়ালি কি জানেন তো, আপনারা একে অন্যের পরিপূরক, এবং আপনারা একে অন্যের সাথে থাকলেই তবে আপনাদের গ্রোথ হবে, যেটা আমার মনে হচ্ছে। স্টার কার্ড শাইন করতে পারবেন, উনিও পারবেন, এবং আপনারা শাইন করবেনও ফিউচার। কানেক্টেড থাকবেন, যেমন মানে খুব সমস্ত দিকে সাইন করবেন, আপনাদের অনেক কটা জায়গা খুলে যাবে, হয়তো সোর্স অফ ইনকাম বেড়ে যাবে, আপনাদের ভাগ্যচক্র খুব ভালো, অনেক কিছু আছে আপনাদের জন্য। এবং এই স্টার কার্ড আরেকটা জিনিস বোঝায়, আপনারা ডিভাইন গাইডেড কোনো না কোনো জার্নিতে রয়েছেন, যেখানে আপনারা দেখুন, হঠাৎ করে আমার মনে হলো উনি এখন তো ব্যালেন্স করতে শিখে গেছেন, আগে যেটা পারতেন না। ওনার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, আপনার সাথে যে একাত্ম আপন যে লাইফ, ব্যালেন্সিং নিয়ে প্রবলেম ছিল, সেটা উনি অলরেডি ব্যালেন্স করে নিয়েছেন। গোয়িং ফরওয়ার্ড আপনাদের পুনরায় মিলন হবে। ইউ গাইজ আর গোয়িং টু গেট রিইউনাইটেড বিকজ অফ ওনার মধ্যে নলেজ এসছে, হ্যারোফেন্টেড, মানে সেম নলেজেবল, আপনি যেমন উনিও তেমন। এবং বেসিক্যালি আজকে না আমি আমার কথা বলতে বেশ আটকাচ্ছি হালকা, কেন জানি না, তবে আমার এটা মনে হয় আপনার জন্য ফিলিংস প্রচন্ড ওনার এই মুহূর্তে, এবং উনি না খুব ওয়াচ করছেন আপনাকে। এখানে হেরোফেন্ট মানে শুধু হ্যাঁ, উনি অবভিয়াসলি সেই এনার্জিতেও গেছিলেন, বহুবার একাকিত্বের মধ্যে গেছেন, এবং তখন নিজেকে উনি খুঁজে পেয়েছেন। উনি বুঝতে পেরেছেন যে কোথায় কোথায় ওনার সমস্যা ছিল, ফল্ট ছিল, এবং কি কি কারণে সম্পর্কটা হয়তো নষ্ট হয়েছে, বা আপনাকে আরেকটু গুছিয়ে রাখতে পারতেন, করতে পারেননি সেই সময়। তো উনি সেইগুলো সমস্ত কিছু রিয়েলাইজেশন ওনার হয়ে গেছে। এবং এখন এই কার্ডটা আমার যা মনে হচ্ছে কি বলতো, উনি এখন আপনার
খুঁজছেন, আপনার সাথে কানেক্ট করার জন্য চেষ্টা করছেন, আপনাকে দেখছেন দূর থেকে, চেষ্টা করছেন